চলুন আজ আমরা একটা অণুর পিছু নিই আর দেখি কিভাবে সে কঠিন, তরল আর গ্যাস অবস্থার মধ্যে দিয়ে তার রূপ বদলায়। আচ্ছা, এই যে সকালবেলা ঘাসের ওপর শিশির জমে, এটা তো প্রায়ই দেখা যায়। দেখে মনে হয় যেন রাতারাতি শূন্য থেকে তৈরি হয়েছে। এই রহস্যটা দিয়েই আমাদের আজকের যাত্রা শুরু করা যাক। এই রহস্যের গভীরে যেতে হলে আমাদের যাত্রাটা শুরু করতে হবে একটা কঠিন পদার্থ দিয়ে। ধরা যাক এক টুকরো বরফ, আর দেখব সেটা কিভাবে গলে যায়। তো এই যে অবস্থার পরিবর্তন, এটা আসলে কি? সহজ কথায় এটা হলো তাপের কারণে পদার্থের ভৌত রূপ বদলে যাওয়া। তাপই যেন সেই চাবিকাঠি যা এই বদলের দরজাটা খোলে। কিন্তু এখানে একটা অদ্ভুত ব্যাপার ঘটে। বরফ গলছে, তাপ দেওয়া হচ্ছে, কিন্তু একটা থার্মোমিটার যদি ওই জলে ডোবানো হয়, দেখা যাবে পারদটা 0 ডিগ্রি সেলসিয়াসই যেন আটকে আছে। যতক্ষণ না পুরো বরফটা গলে যাচ্ছে, ততক্ষণ তাপমাত্রাটা এক চুলও নড়ছে না। কিন্তু কেন? রহস্যটা হলো যে তাপটা দেয়া হচ্ছে সেটা আসলে তাপমাত্রা বাড়াচ্ছেই না, বরং ওই বাড়তি শক্তিটা তখন কঠিন বরফের অণুগুলোর বাঁধন ভাঙার মতো একটা জরুরি কাজে ব্যস্ত হয়ে পড়ে। বিজ্ঞানের ভাষায় এই যে লুকানো শক্তি, একেই বলা হয় লীন তাপ। আর পরিমাণটাও কিন্তু নির্দিষ্ট। প্রতি গ্রাম বরফকে জলে পরিণত করতে ঠিক ৮০ ক্যালোরি তাপ শুষে নিতেই হয়। আর যে নির্দিষ্ট তাপমাত্রায় এই কাণ্ডটা ঘটে, সেটাকে আমরা বলি গলনাঙ্ক। এটা অনেকটা প্রত্যেকটা বিশুদ্ধ পদার্থের নিজস্ব একটা পরিচয়পত্রের মতো। এই তালিকাটা দেখলেই বোঝা যায় পুরনো থার্মোমিটারে পারদ হোক বা খাঁটি সোনা, প্রত্যেক বিশুদ্ধ পদার্থেরই কিন্তু একটা নির্দিষ্ট গলনাঙ্ক আর হিমাঙ্ক থাকে। বেশ, আমাদের অণুটা এখন তরল হয়ে গেছে। এবার ওর কাছে বাতাসে মিলিয়ে যাওয়ার একটা রাস্তা খুলে গেল। তবে এই প্রক্রিয়াটা বেশ ধীরে সুস্থে ঘটে। এই প্রক্রিয়াটার নামই হলো বাষ্পীভবন। এজন্যই তো রোদে দেওয়া ভেজা কাপড় শুকিয়ে যায় বা মাটিতে পড়া জল একসময় উধাও হয়ে যায়। আচ্ছা, এই বাষ্পীভবন কি আরও দ্রুত করা যায়? হ্যাঁ, যায়। যেমন ধরুন, যদি পৃষ্ঠতলটা বড় হয়, মানে কাপড়টা মেলে দিলে তাড়াতাড়ি শুকায়। আবার তাপমাত্রা বেশি হলে, কিংবা ধরুন জোরে বাতাস বইলে বা বাতাসে আর্দ্রতা কম থাকলেও এটা দ্রুত হয়। কিন্তু এই ধীর গতির বাষ্পীভবন ছাড়াও তরল থেকে গ্যাস হওয়ার আরও একটা উপায় আছে, যেটা অনেক বেশি দ্রুত আর বেশ তোলপাড় করা একটা ব্যাপার। হ্যাঁ, স্ফুটনের কথাই বলা হচ্ছে। তাহলে বাষ্পীভবন আর স্ফুটনের মধ্যে আসল পার্থক্যটা কোথায়? দেখুন, বাষ্পীভবন কিন্তু যে কোনো তাপমাত্রাতেই হতে পারে, আর হয় শুধু তরলের ওপরের স্তর থেকে। কিন্তু স্ফুটন হয় একটা একদম নির্দিষ্ট তাপমাত্রায়, আর সেটা হয় পুরো তরল জুড়ে, একেবারে ভেতর থেকে বুদবুদ হয়। এই যে নির্দিষ্ট তাপমাত্রা, এটাই হলো স্ফুটনাঙ্ক। আর দেখুন, বিভিন্ন তরলের জন্য এর মান কতটা আলাদা। যেখানে জল ১০০ ডিগ্রিতে ফোটে, সেখানে পারদের লাগে ৩৫৭ ডিগ্রি। এখন একটা খুব মজার বিষয়ে আসা যাক। আমরা কি এই নির্দিষ্ট স্ফুটনাঙ্কগুলোকে ইচ্ছে মতো বদলাতে পারি? উত্তরটা হলো হ্যাঁ, পারি। আর এর চাবিকাঠিটা হলো চাপ। এর সবচেয়ে ভালো উদাহরণ হলো আমাদের রান্নাঘরের প্রেসার কুকার। ওটা কি করে? বাষ্পকে আটকে রেখে ভেতরে চাপ বাড়িয়ে দেয়। ফলে জল আর ১০০ ডিগ্রিতে না ফুটে আরও বেশি তাপমাত্রায় ফোটে, আর তাই রান্নাও হয় তাড়াতাড়ি। আর ঠিক এর উল্টোটাও সম্ভব। এই সিরিঞ্জের ভেতরে দেখুন গরম জল আছে। এখন যদি প্লাঞ্জারটা টেনে ভেতরের চাপ কমিয়ে দেওয়া হয়, তাহলে কি হবে? জলটা ১০০ ডিগ্রির চেয়েও কম তাপমাত্রায় ফুটতে শুরু করবে। ব্যাপারটা অদ্ভুত, তাই না? গলনের মতো স্ফুটনেরও কিন্তু লীন তাপ আছে, আর এর পরিমাণটা শুনলে অবাক হতে হয়। ১০০ ডিগ্রির ১ গ্রাম জলকে বাষ্পে পরিণত করতে লাগে পাক্কা ৫৩৭ ক্যালোরি শক্তি। আগেরটার চেয়ে অনেক বেশি। তো আমাদের অণুটা এখন গ্যাস, কিন্তু ওর যাত্রা এখানেই শেষ নয়। ও আবার তরল হয়ে ফিরে আসতে পারে। এই ফিরে আসার প্রক্রিয়াটাকেই বলে ঘনীভবন। এটা ঠিক বাষ্পীভবনের উল্টো। যখন বাতাসে ভাসতে থাকা জলীয় বাষ্প ঠান্ডা হয়, তখনই এটা ঘটে। এটা তো আমরা হামেশাই দেখি। ধরুন, একটা গ্লাসে ঠান্ডা জল ঢাললেন, সঙ্গে সঙ্গে দেখুন গ্লাসের বাইরেটা কেমন ঘেমে গেছে, মানে জলের ফোঁটা জমে গেছে। এটাই ঘনীভবন। আর ঠিক এই একই প্রক্রিয়ায় তৈরি হয় মেঘ, কুয়াশা। আর হ্যাঁ, আমাদের এই যাত্রার শুরুতে যে শিশির বিন্দু দেখেছিলাম, তার আসল রহস্যও কিন্তু এটাই। তাহলে পুরো ব্যাপারটা কি দাঁড়ালো?
এটা আসলে একটা চক্র। কঠিন থেকে তরল, তরল থেকে গ্যাস, আবার গ্যাস থেকে তরল হয়ে কঠিন। তাপ আর চাপের লেনদেনের মধ্যে দিয়ে এই চক্রটা চলতেই থাকে। এই চক্রটাতেই আমাদের চারপাশের জগৎটা চলছে। কিন্তু সবশেষে একটা প্রশ্ন থেকে যায়। আমরা তো দেখলাম কঠিন গলে তরল হয় আর তরল ফুটে গ্যাস। কিন্তু এমন কি হতে পারে যে কোনো কঠিন পদার্থ তরল অবস্থাকে পুরোপুরি টপটে গিয়ে ওটাকে পাশ কাটিয়ে সোজা বাতাসে মিলিয়ে গেল? ভেবে দেখার মতো প্রশ্ন, তাই